জীবনে সবচেয়ে বড় ভুল মানুষ তখনই করে যখন কেউ তাদের থেকে দূরত্ব তৈরি করতে শুরু করে। সেই সময় মানুষ কাঁদে, বারবার ফোন করে, যে কোনো মূল্যে বোঝানোর চেষ্টা করে। কিন্তু সত্যিটা হলো, আপনি যত তার পিছনে ছুটবেন, সামনের মানুষটি তত দূরে সরে যাবে। আসল খেলাটা এর উল্টো। যদি আপনি চান যে সামনের মানুষটি আপনার গুরুত্ব বোঝে, আপনাকে মিস করে এবং নিজে আপনার কথা ভাবে, তাহলে আপনাকে আপনার পদ্ধতি বদলাতে হবে। সেই পদ্ধতিটি সহজ নয়, কিন্তু যখন আপনি সেটি গ্রহণ করবেন, তখন সামনের মানুষটি বাধ্য হয়ে আপনার দিকে টান অনুভব করবে। আজকের এই আলোচনায় আমি আপনাকে সেই পথটি দেখাতে যাচ্ছি, যা আপনার সম্মানও বাঁচাবে এবং সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করবে যে কোথাও আমি একে হারিয়ে ভুল তো করিনি। তাহলে আজকের কথা শুরু করা যাক। প্রথমেই আত্মসম্মান বা সেলফ রেসপেক্টকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিন। আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করেছে, আপনার কথা উপেক্ষা করছে বা আপনাকে সবসময় পিছনে ছুটতে দেখতে চায়? এমন সময় আপনার কাছে সবচেয়ে বড় যে জিনিসটি অবশিষ্ট থাকে, তা হলো আপনার নিজের সম্মান। দেখুন, সত্যটা হলো, আপনি নিজেকে যা দেখান, দুনিয়া সেটাই বোঝে। যদি আপনি নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করেন, অন্যের পিছনে ছোটেন, যে কোনো মূল্যে তাদের খুশি করার চেষ্টা করেন, তবে সামনের মানুষটি আপনাকে কখনোই সত্যিকারের মূল্য দেবে না। কিন্তু যেমনই আপনি আপনার সম্মানকে সবার উপরে রাখবেন, খেলাটা সেখান থেকেই পাল্টাতে শুরু করবে। কেন আত্মসম্মান জরুরি? ভাবুন, যদি কেউ আপনার সাথে ভালো ব্যবহার না করে এবং তারপরেও আপনি বারবার তারই পিছনে লেগে থাকেন, তাহলে আপনি কি বার্তা দিচ্ছেন? এটাই যে আপনার নিজের কোনো মূল্য নেই। যখন সামনের মানুষটি এটি দেখে ফেলে যে আপনার নিজের সম্মানেরই কোনো পরোয়া নেই, তখন সেও আপনাকে আরও হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু যখন আপনি আপনার নিজের সম্মানকে সবার উপরে রাখবেন, তখন সামনের মানুষটির মনে আপনা আপনি একটি প্রশ্ন জাগতে শুরু করে যে এই মানুষটি এত আত্মবিশ্বাসী কেন? এ আমার পিছনে না ছুটে নিজের জীবনে কেন ব্যস্ত? এই ভাবনা ধীরে ধীরে তার চোখে আপনার মূল্য বাড়িয়ে দেয়। ধরুন, কেউ আপনাকে উপেক্ষা করা শুরু করেছে। প্রতিবার আপনাকেই ফোন করতে হয়, প্রতিবার আপনিই দেখা করার পরিকল্পনা করেন। যদি আপনি ক্রমাগত এটাই করতে থাকেন, তবে সামনের মানুষটি মনে করবে যে সে আপনাকে যতই উপেক্ষা করুক না কেন, আপনি তবুও তার পিছনে লেগে থাকবেন। কিন্তু যদি একদিন আপনি ঠিক করে নেন যে এখন আর অকারণে পিছনে ছুটতে হবে না, এখন নিজের সম্মানকে আগে রাখতে হবে, তবে সামনের মানুষটির মনে অস্থিরতা শুরু হয়ে যাবে। সে ভাববে যে হঠাৎ পাল্টে গেল কেন, এ এখন আমাকে কেন খোঁজে না, কোথাও সত্যি তো সে আমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়নি। এই অস্থিরতা সেই মানুষটিকে আপনার দিকে টেনে আনে। নিজেকে সস্তা বানাবেন না। বহুবার মানুষ এই ভুল করে যে সামনের মানুষটি যেমন ব্যবহারই করুক না কেন, তারা বারবার নিজেকে তার সামনে উপস্থিত করতে থাকে। যেমন সস্তা জিনিস সর্বত্র ছড়িয়ে থাকে, ঠিক সেইভাবে যদি আপনি নিজেকে সবসময় উপলব্ধ রাখেন, তবে আপনার মূল্য কমে যাবে। কিন্তু যখন আপনি আপনার উপলব্ধতাকে সীমিত রাখেন, নিজের কাজ, নিজের স্বপ্ন এবং নিজের জীবনে ব্যস্ত থাকেন, তখন সামনের মানুষটির উপলব্ধি হয় যে আপনার নিজের একটি পরিচয় আছে, এমন একটি পরিচয় যা তার থাকা বা না থাকার উপর নির্ভর করে না। আত্মসম্মান মানে অহংকার নয়। এখন অনেকে ভাবে যে নিজের সম্মানকে সবার উপরে রাখা মানে অহংকারী হওয়া। এটা একদমই ঠিক নয়। আত্মসম্মানের মানে হলো যে আপনি আপনার অনুভূতি, আপনার সময় এবং আপনার অস্তিত্বকে গুরুত্ব দেন। অহংকার বলে যে আমি সবচেয়ে বড়, কিন্তু আত্মসম্মান বলে যে আমিও ততটাই গুরুত্বপূর্ণ যতটা অন্য কেউ। এই পার্থক্য বোঝাটা খুবই জরুরি। যদি কেউ আপনাকে উপেক্ষা করে, তবে বারবার চেষ্টা করার চেয়ে একটু পিছিয়ে যান। যদি কেউ আপনার কথা শুনতে প্রস্তুতি না থাকে, তবে চুপ থাকাটাও একটি উত্তর। যদি কেউ আপনার মূল্য না বোঝে, তবে নিজেকে এত ব্যস্ত করে তুলুন যে আপনার কাছে নেতিবাচক চিন্তার জন্য সময় না থাকে। ধরুন, আপনি কাউকে কল করলেন এবং সে রিসিভ করল না। এখন আবার কল করা, তৃতীয়বার মেসেজ পাঠানো, বারবার অনলাইনে চেক করা যে সে কখন সক্রিয় আছে, এই সব আপনার সম্মানকে নিচে নামিয়ে দেয়। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে নিজেকে বলেন যে ঠিক আছে, আমার সময়ও মূল্যবান, কাজের বা শখের দিকে মনোযোগ ঘুরিয়ে দেন, তবে ধীরে ধীরে সামনের মানুষটিরও উপলব্ধি হবে যে আপনি তাকে ছাড়াও ঠিক আছেন। আর এই উপলব্ধি আসল পরিবর্তন নিয়ে আসে। নিজেকে ব্যস্ত রাখাটাই হলো চাবিকাঠি। আত্মসম্মান শুধু ভাবার দ্বারা আসে না, বরং করার দ্বারা আসে। যখন আপনি আপনার কাজ, আপনার স্বাস্থ্য
আপনার খুশির মধ্যে ব্যস্ত থাকেন, তখন আপনার আত্মবিশ্বাস এবং আপনার ব্যক্তিত্ব সামনের মানুষটির কাছে আপনি দৃশ্যমান হয়। এটা কোনো নাটক নয়, এটা একটি বাস্তবতা যা আপনার মুখে, আপনার কথা বলার ধরনে এবং আপনার ব্যবহারে প্রতিফলিত হয়। আত্মসম্মানকে সবচেয়ে বড় অগ্রাধিকার দেওয়া কোনো ছোট বিষয় নয়, এটাই সেই ভিত্তি যার ওপর আপনার পুরো ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, আসল শক্তি এতে নেই যে আপনি কতবার কারো পিছনে ছোটেন, বরং এতে আছে যে আপনি কখন থেমে নিজের সম্মানকে সবার উপরে রাখতে পারেন। আর যখন আপনি এমনটা করেন, তখনই সামনের মানুষটিও আপনার আসল মূল্য বুঝতে শুরু করে। আজ থেকেই শুরু করুন, আপনার আত্মসম্মানকে আপনার সবচেয়ে বড় শক্তি বানান, কারণ যে নিজেকে সম্মান করে, পৃথিবীও তাকে সম্মান করে। 2. স্টপ, নিজের সীমা এবং বাউন্ডারি ঠিক করুন। এবার পালা পরের পয়েন্টের। নিজের সীমা এবং বাউন্ডারি ঠিক করুন। যখন মানুষ নিজের সম্মান করতে শিখে যায়, তখন পরের পদক্ষেপ হলো নিজের জন্য কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সীমা নির্ধারণ করা। কারণ শুধু সম্মান করাই যথেষ্ট নয়, সেই সম্মানকে বজায় রাখার জন্য এটি জরুরি যে আপনি আপনার জীবনের লিমিটস এবং বাউন্ডারিও ঠিক করুন। ভাবুন, যদি কেউ আপনার ঘরের দরজায় বিনা অনুমতিতে রোজ আসতে শুরু করে, আপনার জিনিসপত্র বিনা অনুমতিতে ব্যবহার করতে শুরু করে, তবে কি আপনার ভালো লাগবে? একদমই নয়। কারণ প্রতিটি মানুষ চায় যে তার জায়গা, তার সময় এবং তার মন সম্মানিত থাকুক। এগুলিকেই বাউন্ডারি বলা হয়। বাউন্ডারি কেন জরুরি? প্রতিটি সম্পর্ক তখনই স্বাস্থ্যকর থাকে যখন তাতে একটি ভারসাম্য থাকে। যদি আপনি প্রতিবার শুধু সামনের মানুষটির কথা মেনে যান এবং নিজের প্রয়োজনগুলিকে পিছনে ফেলে দেন, তবে ধীরে ধীরে আপনি ক্লান্ত হতে শুরু করবেন এবং সামনের মানুষটি আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। কিন্তু যখন আপনি পরিষ্কারভাবে বলে দেন যে এটি আমার সীমা, এর চেয়ে বেশি যেতে পারবো না, তখনই সামনের মানুষটিও বুঝতে পারে যে আপনার নিজেরও কিছু নীতি আছে। এটা ঠিক রাস্তার ট্রাফিক লাইটের মতো। যদি লাল বাতিতে গাড়ি না থামে, তবে সব জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। একইভাবে সম্পর্ক এবং সংযোগে বাউন্ডারি না থাকলে সংঘর্ষ এবং কষ্ট অবধারিত। ধরুন, আপনার কোনো প্রিয়জন বারবার আপনার সময়ের অবহেলা করে। আপনি ঠিক করেছেন যে রাত 11টার পর আপনি আরাম করতে চান, কিন্তু সে ক্রমাগত গভীর রাতে ফোন করে এবং আপনি প্রতিবার ফোন তোলেন। ধীরে ধীরে এটা আপনার অভ্যাসে পরিণত হয় এবং সে মনে করে যে আপনার সময়ের কোনো গুরুত্ব নেই। কিন্তু যদি আপনি একবার নম্রতার সাথে বলে দেন যে আমার পক্ষে গভীর রাতে কল রিসিভ করা কঠিন হয়, দয়া করে দিনের বেলায় কথা বলুন, তবে এই বাউন্ডারিটি কেবল আপনার ঘুমই বাঁচাবে না, বরং সামনের মানুষটিকেও শেখাবে যে আপনার সময় মূল্যবান। বাউন্ডারি তৈরি করা মানে সম্পর্ক ভাঙা নয়। অনেকে মনে করে যে লিমিট এবং বাউন্ডারির মানে হলো দূরত্ব তৈরি করা বা সম্পর্ক শেষ করে দেওয়া। এটা নয়। এর আসল মানে হলো নিজের এবং সামনের মানুষটির মধ্যে একটি সম্মানজনক ভারসাম্য বজায় রাখা। যখন আপনি নিজের সীমা নির্ধারণ করেন, তখন আপনি সামনের মানুষটিকেও শেখান যে তারা আপনার সাথে কেমন ব্যবহার করবে। যেমনটি বলা হয়, মানুষ আপনার সাথে ঠিক তেমনই ব্যবহার করে যেমনটা আপনি তাদের করার অনুমতি দেন। এটি একটি গভীর সত্য যা প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই প্রযোজ্য। ধরুন, কেউ বারবার আপনার অনুভূতিতে আঘাত করে, মজার নামে আপনার অপমান করে এবং আপনি প্রতিবার হেসে উড়িয়ে দেন। বাইরে থেকে মনে হয় যে আপনি বড় মন দেখালেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার আত্মসম্মান কমতে থাকে। এখন যদি আপনি ধীরে সুস্থে তাকে বলে দেন যে এই ঠাট্টাটা আমার ভালো লাগছে না, তবে সামনের মানুষটি ভাবতে বাধ্য হবে। ধীরে ধীরে সে আপনার সীমা বুঝবে এবং আপনার সামনে তেমন ব্যবহার করবে না। এই ছোট্ট পদক্ষেপটি আপনার সম্মান এবং মানসিক শান্তি দুটোই বাঁচাতে পারে। বাউন্ডারি এবং আত্মপ্রেম, সেলফ লাভ। দেখুন, যখন আপনি বাউন্ডারি সেট করেন, তখন আসলে আপনি নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। আপনি এটা বলেন যে আমিও ততটাই গুরুত্বপূর্ণ যতটা সামনের মানুষটি। এটা অহংকার নয়, বরং এটি একটি স্বাস্থ্যকর উপায় নিজের মানসিক শান্তি এবং খুশি বজায় রাখার। যারা নিজেদের জন্য বাউন্ডারি তৈরি করে না, তারা প্রায়শই বার্নআউট, স্ট্রেস এবং অসন্তোষের শিকার হন। তাই বাউন্ডারি সেট করা শুধুমাত্র আপনার জন্য নয়, বরং আপনার আশেপাশের মানুষজনের জন্যেও উপকারী। সত্যি বলতে গেলে বাউন্ডারি সেট করা সবসময় সহজ হয় না। কখনো কখনো সামনের মানুষটি রেগে যায়, বলে যে তুমি পাল্টে গেছো বা এখন তোমার কিছু যায় আসে না। কিন্তু আপনাকে বুঝতে হবে যে যদি কেউ আপনার সম্মান এবং শান্তির মূল্যে সম্পর্ক বজায় রাখতে চায়, তবে সেই সম্পর্ক এমনিতেও টেকসই নয়। তাই ধীরে সুস্থে সম্পর্কে বাউন্ডারি তৈরি করুন এবং সুস্থ সংযোগ রক্ষা করুন, যাতে সবাই খুশি থাকতে পারে। বাউন্ডারি নির্ধারণ করার জন্য সাহস লাগে, কিন্তু একবার যখন আপনি এটা করে ফেলেন,
তখন আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনার সম্পর্কগুলো স্বাস্থ্যকর হয়ে ওঠে। যে সম্পর্কগুলো আপনার বাউন্ডারিকে সম্মান করে সেগুলোই সত্যিকারের এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক হয়। লিমিট এবং বাউন্ডারি হলো আপনার থাল। এগুলি আপনাকে ভেঙে পড়া থেকে বাঁচায়, আপনাকে ক্লান্তি থেকে বাঁচায় এবং আপনাকে প্রতিটি সম্পর্কে ভারসাম্য এনে দেয়। যদি আপনি নিজেকে মূল্য দেন, তবে এটা জরুরি যে আপনি স্পষ্ট করে দেন যে আমি এটা সহ্য করতে পারি এবং এর চেয়ে বেশি নয়। মনে রাখবেন, আত্মসম্মান তখনই টিকে থাকে যখন আপনি নিজের সীমা নির্ধারণ করতে জানেন। যে মানুষ নিজের সীমা তৈরি করে না, তাকে অন্যের সিদ্ধান্তের উপর বাঁচতে হয়। কিন্তু যে নিজের বাউন্ডারি স্পষ্ট করে দেয়, সে নিজের সম্মান এবং খুশিকে সুরক্ষিত রাখে। আজ থেকেই শুরু করুন, নিজের বাউন্ডারি তৈরি করুন, সেগুলি বজায় রাখুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। কারণ যে নিজের সীমাগুলো সম্মান করে, পৃথিবীও তাকে সম্মান করতে শুরু করে। 3. নো কন্ট্যাক্ট, জিরো চেস পলিসি গ্রহণ করুন। কখনো কি খেয়াল করেছেন যে যখন কোনো মানুষ আপনার থেকে দূরে যেতে চায় এবং আপনি বারবার তার পিছনে ছোটেন, তখন সে আরও বেশি দূরে সরে যেতে থাকে? এটা মানুষের স্বভাব। যে জিনিসের পিছনে আপনি ক্রমাগত ছুটবেন, সেই জিনিস আরও দ্রুত আপনার থেকে দূরে পালাবে। এই কারণেই জীবনে একটি খুব জরুরি নিয়ম আছে, নো কন্ট্যাক্ট এবং জিরো চেজ পলিসি। এই পলিসি কেন জরুরি? ধরুন কোনো মানুষ আপনাকে উপেক্ষা করছে, আপনার বার্তাগুলির উত্তর দেরিতে দিচ্ছে বা একেবারেই দিচ্ছে না। এখন যদি আপনি রোজ কল করতে থাকেন, ক্রমাগত মেসেজ পাঠাতে থাকেন, সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি পোস্ট দেখতে থাকেন, তবে আপনি কি দেখাচ্ছেন? এটাই যে আপনি অধৈর্য এবং আপনার কাছে তার জায়গা অন্য কোনো জিনিস বা মানুষ গুরুত্ব রাখে না। কিন্তু যদি সেই মুহূর্তে আপনি থামেন এবং ঠিক করে নেন যে এখন আর পিছনে ছুটতে হবে না, এখন আর কোনো ফালতু বোঝানোর চেষ্টা করতে হবে না, তখন থেকেই খেলা পাল্টাতে শুরু করে। এখান থেকেই আপনার আসল শক্তি সামনে আসে। ধরুন আপনি কোনো বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, প্রথমে সব ভালো চলছিল, কিন্তু হঠাৎ সেই বন্ধু দূরত্ব তৈরি করে নিল। এখন যদি আপনি প্রতিদিন কল করে জিজ্ঞাসা করেন যে কি হয়েছে, তুমি এমন কেন করছো, আমি কি ভুল করেছি, তবে সামনের মানুষটি আরও বিরক্ত হবে। কিন্তু যদি আপনি চুপ হয়ে যান, নিজেকে ব্যস্ত রাখেন এবং কোনো প্রশ্ন উত্তর না করেন, তবে সেই বন্ধুর মনে প্রশ্ন জাগতে শুরু করে যে এ এখন আমাকে কেন জিজ্ঞাসা করছে না, এর কেন কিছু যায় আসছে না, এটা কি সত্যি আমাকে ছাড়া খুশি আছে? এই প্রশ্নগুলো তার ভেতরে অস্থিরতা তৈরি করে এবং ধীরে ধীরে আপনার মূল্য তার চোখে বাড়তে থাকে। সোশ্যাল মিডিয়ার খেলা। আজকাল মানুষ সবচেয়ে বেশি ভুল সোশ্যাল মিডিয়ায় করে। সামনের মানুষটির প্রতিটি স্ট্যাটাস দেখা, তার ছবিতে লুকিয়ে নজর রাখা বা বারবার ডিএম করা, এইসব জিরো চেজ পলিসির বিরুদ্ধে। এইসব কাজ সামনের মানুষটিকে শক্তি দেয় এবং আপনার গুরুত্ব কমিয়ে দেয়। এর পরিবর্তে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন শুধুমাত্র নিজের খুশি এবং অগ্রগতি দেখাতে, বেশি লোক দেখানো ছাড়াই, এবং সামনের মানুষটির প্রোফাইলে উকি না দেন, তবে আপনার শান্তিও বজায় থাকে এবং আপনার আত্মসম্মানের মূল্যেও বাড়তে থাকে। নতুন কিছু শেখা কেন জরুরি? জীবন সবসময় এগিয়ে চলে। যদি আপনি থেমে যান, তবে শুধু বুঝে নিন যে আপনি পিছিয়ে পড়তে শুরু করলেন। নতুন দক্ষতা শেখা, নিজেকে আরও উন্নত করা, নিজের অভ্যাস এবং চিন্তাভাবনাকে আপগ্রেড করা, এই সব আপনাকে আলাদা পরিচিতি এনে দেয়। আর যখন আপনি এমনটা করেন, তখন শুধু সামনের মানুষটি নয়, বরং পুরো পৃথিবী আপনাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। যখন আপনি নিজের মধ্যে বিনিয়োগ করেন, তখন সেই বিনিয়োগ সব সময় মুনাফা এনে দেয়। সেটা আপনার আত্মবিশ্বাস হোক, আপনার কেরিয়ার হোক বা আপনার ব্যক্তিত্ব হোক, সব কিছুতেই উন্নতি চোখে পড়ে। ধরুন আপনার কোনো প্রিয়জন আপনার থেকে দূরত্ব তৈরি করতে শুরু করলো। আপনি চাইলে পুরোটা সময় এটাই ভাবতে পারেন যে সে কেন এমন করলো, আমি কি ভুল করলাম, এবং নিজেকে কষ্টে ডুবিয়ে দিতে পারেন। কিন্তু যদি সেই মুহূর্তে আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন যে এখন এই কষ্টকে শক্তিতে পরিণত করতে হবে এবং নিজের জন্য নতুন কিছু শিখতে হবে, যেমন কোনো ভাষা শেখা, কোনো দক্ষতা অর্জন করা বা ফিটনেসের দিকে মনোযোগ দেওয়া, তবে ধীরে ধীরে আপনার শক্তি পাল্টাতে শুরু করবে। এখন ভাবুন, যখন সেই মানুষটি দেখবে যে আপনি আর আগের মতো নেই, আপনি আরও আত্মবিশ্বাসী হয়েছেন, আপনার ব্যক্তিত্ব আরও বিকশিত হয়েছে, তখন তার মনে আপনি প্রশ্ন জাগবে যে এ হঠাৎ তো পাল্টে গেল কি করে,
এ আমাকে ছাড়া আরও শক্তিশালী হলো কি করে? এটাই তো আসল জয়। পরিবর্তন সব সময় মনোযোগ আকর্ষণ করে। মানুষের স্বভাব হলো তাকে সেই জিনিসই আকর্ষণ করে যা পাল্টায়। যখন আপনি সেই একই পুরনো মানুষটির মতো থাকেন তখন বিশেষ কোনো প্রভাব পড়ে না, কিন্তু যখন আপনি নিজেকে আপগ্রেড করেন তখন সেই পরিবর্তন চোখে পড়ে এবং সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করে। যেমন যদি আপনি রোজ অভিযোগ করা মানুষ থেকে পাল্টে পরিশ্রমী মানুষ হয়ে যান বা অলস থেকে পাল্টে শৃঙ্খলাবদ্ধ মানুষ হয়ে যান, তবেই পার্থক্যটা সবাই দেখতে পায়। মানুষ দেখে যে আপনি নিজের উপরে কাজ করেছেন এবং এটাই তাদের প্রভাবিত করে। নিজের জন্য শেখা লোক দেখানোর জন্য নয়। খেয়াল রাখবেন, নতুন শেখাটা শুধু সামনের মানুষটিকে জ্বালানো বা আকর্ষণ করার জন্য করবেন না। এই পরিবর্তন সবার আগে আপনার জন্য হওয়া উচিত, কারণ যখন পরিবর্তন আপনার ভেতর থেকে আসে তখন সেটা স্থায়ী হয় এবং আসল হয়। ধরুন আপনি গান শিখছেন। এখন যদি আপনি শুধু কাউকে দেখানোর জন্য শেখেন তবে হয়তো মাঝ পথে ছেড়ে দেবেন, কিন্তু যদি আপনি সত্যিই গান উপভোগ করেন তবে সেটা আপনার অভ্যাস হয়ে যাবে এবং আপনার ব্যক্তিত্বের অংশ হয়ে উঠবে। আর এটাই হলো আসল আকর্ষণ যা মানুষকে আপনার দিকে টানে। একজন মানুষ ছিলেন যিনি সবসময় দুঃখী ছিলেন কারণ তার সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে তিনি তার শক্তি পড়াশোনা এবং কেরিয়ারে লাগানো শুরু করলেন। প্রথমে তাকে কেউ চিনতও না, কিন্তু কিছু বছরের মধ্যে তিনি এত উন্নতি করলেন যে মানুষজন নিজেই তার কাছে পরামর্শ নিতে আসতে শুরু করল। ভাবুন, যদি সেই সময় তিনি শুধু কেঁদেই যেতেন এবং নতুন কিছু না শিখতেন তবে তার জীবন পাল্টাতে পারত? একদমই না। কিন্তু তিনি তার ব্যথাকে নিজের অনুপ্রেরণা বানিয়ে নিলেন এবং আজ তিনি একটি উদাহরণ। এটাই হলো নিজেকে আপগ্রেড করার শক্তি। নিজেকে আপগ্রেড করবেন কিভাবে? নতুন বই পড়ুন যা আপনার চিন্তাভাবনাকে বাড়ায়। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন, ব্যায়াম করুন এবং নিজেকে ফিট রাখুন। নতুন কোনো শিল্প শিখুন, তা লেখা, কথা বলা, রান্না করা বা ছবি আঁকা যাই হোক। নতুন জায়গায় যান, নতুন মানুষের সাথে মিশুন, অভিজ্ঞতা নিন এবং আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরোন। প্রতিটি ছোট পদক্ষেপ আপনার জীবনকে বড় করে তোলে। কোনো দক্ষতা একদিনে আসে না, কিন্তু প্রতিদিনের ছোট প্রচেষ্টা মিলে আপনাকে একজন নতুন মানুষ বানিয়ে দেয়। নিজেকে থামানো কঠিন কেন? সত্যি বলতে এটা সহজ নয়। যখন কোনো মানুষ আপনাকে হঠাৎ উপেক্ষা করতে শুরু করে তখন বুকে অস্থিরতা হয়। মনে হয় যে এখনই গিয়ে জিজ্ঞাসা করি আসল কারণটা কি। কিন্তু এটাই সবচেয়ে বড় ফাঁদ। সামনের মানুষটি যদি প্রতিবার আপনার অস্থিরতা দেখতে পায় তবে তার পাকড় আরও শক্তিশালী হতে থাকবে। নো কন্ট্যাক্টের মানে হলো যে আপনি আপনার মনকে বোঝান যে যদি সামনের মানুষটি দূরে যেতে চায় তবে যেতে দাও, আমি তার পিছনে ছুটব না। আর জিরো চেসের মানে হলো যে আপনি প্রমাণ করেন যে আপনার কাছে আপনার জীবনেরও গুরুত্ব আছে, যা কারো সাথে বা কাউকে ছাড়াই চলতে পারে। ধরুন কেউ আপনাকে হঠাৎ মেসেজ করা বন্ধ করে দিল। এখন দুটো রাস্তা আছে। প্রথম রাস্তাই যে আপনি ক্রমাগত লিখতে থাকেন, কি হলো, কেন চুপ আছো, আমি চিন্তিত। দ্বিতীয় রাস্তাই যে আপনি শান্ত থাকেন, নিজেকে নিজের কাজ এবং নিজের খুশির মধ্যে লাগিয়ে রাখেন এবং একটিও মেসেজ না পাঠান। প্রথম রাস্তায় আপনি নিজের সম্মান হারান এবং সামনের মানুষটিকে শক্তি দেন। দ্বিতীয় রাস্তায় আপনি নিজের সম্মান বাঁচান এবং সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করেন। এই পার্থক্যই আপনার জীবন পাল্টে দিতে পারে। কখনো কখনো চুপ থাকাটাই সবচেয়ে বড় উত্তর হয়। নীরবতা বা খামোশি এমন একটি জিনিস যা সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করে। সে মনে করে এ এখন আমার পিছনে কেন ছুটছে না, কোথাও কি আমার চেয়ে এগিয়ে গেল। এই নীরবতা তার ঘুম কেড়ে নিতে শুরু করে। যখন আপনি কথা বলা বন্ধ করে দেন এবং নিজের জীবনযাপন করতে শুরু করেন তখন সামনের মানুষটি আপনা আপনি আপনার দিকে টান অনুভব করে, কারণ মানুষ সেই জিনিসটিকেই বেশি চায় যা তার থেকে দূরে যেতে শুরু করে। নো কন্ট্যাক্ট মানে ভুলে যাওয়া নয়। এটিও মনে রাখবেন যে নো কন্ট্যাক্টের মানে সামনের মানুষটিকে ঘৃণা করা বা মন থেকে মুছে ফেলা নয়। এর মানে হলো নিজের সম্মানকে উপরে রাখা। এর মানে হলো নিজেকে বারবার আঘাত করার পরিবর্তে একটু দূরত্ব তৈরি করে নেওয়া। এই দূরত্ব আপনাকেও সামলায় এবং সামনের মানুষটিকেও ভাবতে বাধ্য করে। এটি এক ধরনের নিরাময় প্রক্রিয়া, অর্থাৎ হিলিং প্রসেস, যা আপনার জন্য ততটাই জরুরি যতটা সামনের মানুষটির জন্য। যখন আপনি নিজেকে সময় দেন তখন আপনি শক্তিশালী হন। জিরো কন্ট্যাক্ট এবং নো কন্ট্যাক্ট গ্রহণ করা কঠিন, কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এটি দেখায় যে আপনি নিজের গুরুত্ব বোঝেন এবং কারো পিছনে ছোটার পরিবর্তে নিজের জীবন যাপন করতে জানেন।
মনে রাখবেন, যেদিন আপনি ছোটা বন্ধ করে দেন সেদিনই সামনের মানুষটি থেমে আপনার দিকে তাকাতে শুরু করে। আর যখন আপনি চুপ থেকে নিজের জীবনে এগিয়ে যান, তখন সামনের মানুষটি এই কথা ভাবতে বাধ্য হয় যে এই মানুষটিকে হারিয়ে আমি কোথাও সবচেয়ে বড় ভুল তো করিনি। আজ থেকেই এই পলিসি গ্রহণ করুন। নিজের শান্তি, নিজের সময় এবং নিজের সম্মানকে সবার উপরে রাখুন। 4. নিজের জীবনে নতুন কিছু শিখুন বা আপগ্রেড করুন। ভাবুন, যখন আপনার জীবনে সব কিছু থেমে যায়, তখন সবচেয়ে বেশি কোন জিনিসটা আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়? এটাই যে আপনার মনে হয় আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন যেখানে গতকাল ছিলেন, এবং হয়তো যেখানে গতকাল ছিলেন সেখানেই পরের বছরও থাকবেন। এই স্থিরতাই মানুষকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। কিন্তু যেমনই আপনি আপনার জীবনে নতুন কিছু শেখা বা নিজেকে আপগ্রেড করা শুরু করেন, তখনই সবকিছু পাল্টে যেতে শুরু করে। কখনো কখনো মানুষ ভাবে যে নতুন শিখে কি হবে, কিন্তু সত্যি এটাই যে যখন আপনি নিজেকে পাল্টান, তখন শুধু আপনার অভ্যাস নয়, আপনার পুরো পরিচয় পাল্টে যায়, এবং এই পরিচয় আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে। মনে রাখবেন, যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তখন সবচেয়ে বড় জয় সেই সময়ই হয় যখন আপনি নিজেকে এত উন্নত করে নেন যে সামনের মানুষটি ভাবে যে ইস, যদি আমি একে কখনো না হারাতাম। কিন্তু ততক্ষণে আপনি এতটাই এগিয়ে গেছেন যে পিছনে ফিরে তাকানোর প্রয়োজনই থাকে না। নতুন কিছু শেখা এবং নিজেকে আপগ্রেড করা কেবল একটি পদ্ধতি নয়, বরং জীবনের আসল মন্ত্র। যখন আপনি বড় হন, তখন আপনার মূল্য আপনা আপনি বাড়ে, এবং তখন আপনার উপস্থিতি এত বিশেষ হয়ে যায় যে সামনের মানুষটি চাইলেও না চাইলেও আপনার দিকে টান অনুভব করে। মনে রাখবেন, দুনিয়ার সেই মানুষকেই মনে রাখে যে থামে না, যে প্রতিদিন নিজেকে আরও উন্নত করে। আর যখন আপনি এই রাস্তা বেছে নেন, তখন আপনার শক্তি এতটাই বেড়ে যায় যে কোনো দূরত্ব বা কোনো ধাক্কা আপনাকে থামাতে পারে না। 5. সোশ্যাল প্রেজেন্স বাড়ান, কিন্তু লোক দেখানো নয়, মানে শো অফ নয়। আজকের দুনিয়ায় আপনার উপস্থিতি শুধু আপনার আসল জীবন পর্যন্ত সীমাবদ্ধ নয়। মানুষ আপনাকে ততটাই জানে যতটা তারা আপনাকে দেখতে পায়, সামনাসামনি হোক বা সমাজের পরিধিতে। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনার সোশ্যাল প্রেজেন্স। কিন্তু মনে রাখবেন, এখানে সবচেয়ে বড় পার্থক্য হলো উপস্থিতি মানে প্রেজেন্স এবং লোক দেখানো মানে শো অফের মধ্যে। সোশ্যাল প্রেজেন্স কেন জরুরি? মানুষ যতই শক্তিশালী হোক না কেন, সে সমাজের অংশ, আর সমাজে তার পরিচিতি তখনই তৈরি হয় যখন সে নিজেকে মানুষের মাঝে দেখাতে জানে। কিন্তু এই দেখানোটা কোনো নকল ধরনে নয়, বরং আপনার আসল রূপে হওয়া উচিত। যখন মানুষ দেখে যে আপনি খুশি, সক্রিয় এবং নিজের জীবন মন খুলে যাপন করছেন, তখন তাদের চোখে আপনার গুরুত্ব আপনা আপনি বেড়ে যায়। সোশ্যাল প্রেজেন্সের মানে এই নয় যে আপনি প্রত্যেককে প্রভাবিত করার চেষ্টা করবেন। এর মানে হলো যে আপনি আপনার জীবনকে এত ভালোভাবে যাপন করছেন যে লোকে দেখতে পায় যে আপনি সন্তুষ্ট এবং পরিপূর্ণ। শো অফ থেকে বাঁচা কেন? এখন কিছু মানুষ বোঝে যে সোশ্যাল প্রেজেন্স মানে হলো প্রতিটি মুহূর্তের ছবি দেওয়া, প্রতিটি ছোট জিনিস দেখানো। কিন্তু এটা উল্টো প্রভাব ফেলে, কারণ মানুষ বুঝে যায় যে আপনি শুধুমাত্র মনোযোগ আকর্ষণ করার জন্য এমনটা করছেন। শো অফ আপনাকে গভীর করে না, বরং উপরিতলের মানুষে পরিণত করে। ভাবুন, যদি কোনো মানুষ প্রতিদিন শুধু এটাই দেখায় যে সে কতটা খুশি, কত দামি পোশাক পরেছে, কোথায় ঘুরতে যাচ্ছে, তাহলে কি মানুষজন সত্যিই প্রভাবিত হবে? না, হয়তো কিছু সময়ের জন্য মানুষজন দেখবে, কিন্তু আসল প্রভাব তখনই পড়ে যখন আপনি আপনার জীবনকে সত্যতা এবং ভারসাম্যের সাথে উপস্থাপন করেন। ধরুন, আপনার কোনো পুরনো পরিচিত মানুষ আছে, সে সব সময় সব বিষয় লগ দেখায়, কোথায় গেল, কি খেলো, কার সাথে দেখা করলো। শুরুতে হয়তো আপনার ভালো লাগতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি ভাবতে শুরু করেন যে এর কাছে আসল জীবনে আছেটা কি? এ কি সত্যি খুশি, নাকি শুধু লগ দেখাচ্ছে? এবার অন্যদিকে সেই মানুষটি আছে যে কম পোস্ট করে, কিন্তু যখনই করে সত্যি এবং মন থেকে যুক্ত, যেমন বন্ধুদের সাথে একটি ছবি, কোনো সাফল্যের ঝলক বা কোনো সুন্দর জায়গার অভিজ্ঞতা। এমন মানুষের পোস্ট কম হলেও গভীর ছাপ ফেলে। এটাই সোশ্যাল প্রেজেন্স এবং শো অফের মধ্যে পার্থক্য। সোশ্যাল প্রেজেন্স বাড়াবেন কিভাবে? বন্ধুদের এবং পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলি শেয়ার করুন, কিন্তু বারবার নয়। যদি আপনি কোনো নতুন জিনিস শিখে থাকেন, কোনো নতুন অর্জন করে থাকেন, তবে তা সরলতার সাথে শেয়ার করুন। ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করা ঠিক, কিন্তু শুধু লোক দেখানোর জন্য নয়, বরং অভিজ্ঞতা হিসেবে। আপনার চিন্তা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে কথাও শেয়ার করা যেতে পারে, যাতে মানুষ আপনাকে গভীরভাবে বুঝতে পারে। যখন আপনি আসল, অথেন্টিক থাকেন, তখন মানুষ তার সাথে যুক্ত হয়। নকল আনন্দের চেয়ে আসল সন্তুষ্টি মানুষকে বেশি প্রভাবিত করে।
আসল প্রভাব কোথায় হয়? যখন সামনের মানুষটি এটি দেখে যে আপনি আপনার জীবনে সক্রিয়, খুশি এবং মানুষের মধ্যে মিশে আছেন, তখন তার মনে আপনি একটি অস্থিরতা তৈরি হয়। সে মনে করে, এ আমাকে ছাড়াও কত খুশি, এর জীবন কত পরিপূর্ণ। এই চিন্তাই তাকে আপনার দিকে টানে। আর সত্যিটা মানুন, কোনো মানুষই সেই মানুষটিকে হারাতে চায় না যাকে তার জীবনে পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ মনে হয়। আপনার খুশি এবং পরিপূর্ণতাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ভাবুন, যদি কেউ আপনাকে ছেড়ে চলে যায় এবং আপনি আপনার ঘরে বন্ধ হয়ে কাঁদতে থাকেন, তবে সামনের মানুষটির কখনো কিছু যায় আসবে না। কিন্তু সেই একই মানুষটি যদি দেখে যে আপনি আপনার বন্ধুদের সাথে হাসছেন, নতুন অভিজ্ঞতা নিচ্ছেন এবং নিজের জীবন মন খুলে যাপন করছেন, তবে তার মনে আক্ষেপ অবশ্যই জাগবে। এই আক্ষেপই আপনার জয়, কারণ আপনার সোশ্যাল প্রেজেন্স তাকে এটা দেখিয়ে দেয় যে আপনি তার অনুপস্থিতিতেও খুশি থাকতে পারেন। আর এই উপলব্ধি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কিন্তু ভারসাম্য জরুরি। মনে রাখবেন, সোশ্যাল প্রেজেন্সের মানে সবকিছু দেখানো নয়, একটু ঝলক দেখানোই যথেষ্ট। যদি আপনি সবকিছু বারবার দেখাতে থাকেন, তবে মানুষ বুঝে যাবে যে আপনি বাধ্য হয়ে করছেন। কিন্তু যদি সত্যতা এবং ভারসাম্যের সাথে দেখান, তবে সেটাই আসল শক্তি। কখনো কখনো রহস্য আকর্ষণ তৈরি করে। যখন মানুষ আপনার সম্পর্কে সবকিছু জানে না, তখন তারা আরও জানতে আগ্রহী থাকে। তাই আপনার জীবনের কিছু কথা নিজের কাছে রাখাটাও জরুরি। নিজের সোশ্যাল প্রেজেন্সকে মজবুত করুন, কিন্তু কখনো শো অফ করবেন না, কারণ শো অফ অল্প সময়ের জন্য চমকায়, কিন্তু সোশ্যাল প্রেজেন্স আপনাকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবশালী করে তোলে। মনে রাখবেন, যখন মানুষ আপনাকে দেখে যে আপনি আপনার জীবনে খুশি, সক্রিয় এবং ভারসাম্যপূর্ণ, তখন তাদের চোখে আপনার মূল্য আপনি বেড়ে যায় এবং সামনের মানুষটি চাইলেও না চাইলেও তাকে আপনার বিষয় ভাবতেই হয়। আজ থেকেই শুরু করুন, নিজের আসল জীবন যাপন করা শুরু করুন, তাকে ভারসাম্যের সাথে শেয়ার করুন এবং দেখুন কিভাবে আপনার উপস্থিতি মানুষের উপর গভীর প্রভাব ফেলতে শুরু করে। কারণ যে সত্যতার সাথে বাঁচে, সেই সবচেয়ে বেশি আকর্ষণ করে। 6. ধৈর্য রাখুন, আবেগের বশে প্রতিক্রিয়া করবেন না। এবার পালা পরের পয়েন্টের। ধৈর্য রাখুন, আবেগের বশে প্রতিক্রিয়া করবেন না। জীবনে সবচেয়ে কঠিন কাজ কোনটি? রাগের সময় চুপ থাকা এবং অস্থিরতার সময় ধৈর্য রাখা। যখন পরিস্থিতি আমাদের প্রতিকূলে থাকে, কোনো মানুষ আমাদের উপেক্ষা করে বা পরিস্থিতি সেভাবে চলে না যেমন আমরা চাই, তখন সবার প্রথমে আমাদের মন বলে যে তাড়াতাড়ি কিছু করো, তাড়াতাড়ি জবাব দাও। কিন্তু সত্যিটা হলো, আসল শক্তি সেই মুহূর্তেই রাখা থাকে। ধৈর্য কেন জরুরি? ভাবুন, যদি কেউ আপনাকে উপেক্ষা করছে এবং আপনি সঙ্গে সঙ্গে আবেগের বশে ভেসে গিয়ে কল, মেসেজ বা অভিযোগ করতে শুরু করেন, তাহলে সামনের মানুষটি কি দেখবে? এটাই যে আপনি অধীর, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এতে আপনার গুরুত্ব আরও কমে যায়। কিন্তু যদি আপনি চুপ থাকেন, নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করেন, তবে সামনের মানুষটি এই কথা ভাবতে বাধ্য হয়ে যায় যে এ এত শান্ত থাকতে পারছে কেন, এর কেন কিছু যায় আসছে না। এই ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ধরুন, আপনি কাউকে বার্তা পাঠিয়েছেন এবং সে দেখেওছে কিন্তু জবাব দেয়নি। এখন আপনার মন বলবে যে আরেকটি বার্তা পাঠান, জিজ্ঞাসা করুন যে কেন জবাব দিচ্ছে না। যদি আপনি এটি করেন, তবে সামনের মানুষটি আপনার অস্থিরতা স্পষ্টভাবে দেখতে পাবে। কিন্তু যদি আপনি সেখানেই থেমে যান এবং বলেন যে কোনো ব্যাপার না, জবাব না দিলেও আমি আমার জীবনে ব্যস্ত আছি, তবে এটাই আপনার সম্মান বাঁচায় এবং সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করে। এটা আপনার আত্মসম্মানকে বজায় রাখে। আবেগপ্রবণ প্রতিক্রিয়া কেন ক্ষতি করে? যখন আপনি রাগ বা দুঃখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখান, তখন বেশিরভাগ সিদ্ধান্তই ভুল হয়। রাগের মাথায় বলা কথা পরে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। দুঃখে নেওয়া সিদ্ধান্ত প্রায়শই আপনাকে আরও গভীর গর্তে ঠেলে দেয়। অস্থিরতা থেকে নেওয়া পদক্ষেপ সামনের মানুষটিকে শক্তি দেয় এবং আপনার দুর্বলতা দেখায়। ধৈর্য বা পেশেন্সের মানে হলো এক কদম পিছনে সরে পরিস্থিতিকে দেখা এবং তারপর সঠিক সময় সঠিক উত্তর দেওয়া। যখন আপনি আবেগের বশে থাকেন না, তখন আপনি আরও পরিষ্কারভাবে ভাবতে পারেন এবং ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আসল খেলা সময়ের। যখন আপনি ধৈর্য রাখেন, তখন সামনের মানুষটি ধীরে ধীরে নিজের অস্থিরতায় জড়িয়ে পড়ে। সে ভাবে যে এ এত শান্ত থাকতে পারছে কেন, এর কেন কিছু যায় আসছে না। এই ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। ধরুন, আপনি কাউকে বার্তা পাঠিয়েছেন এবং সে দেখেওছে কিন্তু জবাব দেয়নি। এখন আপনার মন বলবে যে আরেকটি বার্তা পাঠান, জিজ্ঞাসা করুন যে কেন জবাব দিচ্ছে না। যদি আপনি এটি করেন, তবে সামনের মানুষটি আপনার অস্থিরতা স্পষ্টভাবে দেখতে পাবে। কিন্তু যদি আপনি সেখানেই থেমে যান এবং বলেন যে কোনো ব্যাপার না, জবাব না দিলেও আমি আমার জীবনে ব্যস্ত আছি, তবে এটাই আপনার সম্মান বাঁচায় এবং সামনের মানুষটিকে ভাবতে বাধ্য করে। এটা আপনার আত্মসম্মানকে বজায় রাখে।
এই ধৈর্যই আপনাকে শক্তিশালী এবং আকর্ষণীয় করে তোলে। ধৈর্যশীল হওয়ার উপায়: যখন সঙ্গে সঙ্গে উত্তর না পান তখন নিজেকে থামাতে শিখুন। যখন রাগ আসে তখন চুপ থাকতে শিখুন। এটা সহজ নয়, কিন্তু এটাই আপনাকে শক্তিশালী করে। যখন আপনি আপনার অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করতে শিখে যান তখন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে আরও উন্নত হন। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় উত্তর হয়। যখন আপনি শান্ত থাকেন, আবেগের প্রবাহে ভেসে গিয়ে কোনো পদক্ষেপ নেন না, তখন সামনের মানুষটি আপনার নীরবতাকে ভয় পেতে শুরু করে। সে মনে করে যে কোথাও কি এ আমার চেয়ে এগিয়ে গেল, এবং এই চিন্তায় তাকে আপনার দিকে টানে। নীরবতার মধ্যে একটি মর্যাদা থাকে যা শব্দে থাকে না। যখন আপনি চুপ থাকেন তখন আপনি নিজের আত্মসম্মান রক্ষা করেন এবং অন্যদের ভাবতে বাধ্য করেন। মনে রাখবেন, ধৈর্য রাখা মানে হার মানা নয়। ধৈর্য রাখা মানে হলো নিজেকে সামলানো এবং পরিস্থিতিকে সময়ের হাতে ছেড়ে দেওয়া। প্রতিবার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখালে আপনি আরও দুর্বল দেখান, কিন্তু ধৈর্য রাখলে আপনি শক্তিশালী হন। যখন আপনি ধৈর্য রাখেন তখন আপনি নিজেকে এই বার্তা দেন যে আপনি আপনার অনুভূতির দাস নন, বরং তাদের মালিক। এই আত্মনিয়ন্ত্রণ আপনাকে প্রতিটি সমস্যা থেকে পার করে নিয়ে যায়। জীবনের সবচেয়ে বড় জয় তারই হয় যে নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যখন আপনি ধৈর্য রাখেন এবং আবেগপ্রবণ প্রতিক্রিয়া না দেখান, তখন সামনের মানুষটি নিজেই আপনার গুরুত্ব বুঝতে শুরু করে। মনে রাখবেন, কখনো কখনো সবচেয়ে বড় উত্তর শব্দ দিয়ে নয়, বরং নীরবতা এবং ধৈর্য দিয়ে দেওয়া হয়। আর এটাই সেই শক্তি যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে জয় এনে দেয়। আজ থেকেই অভ্যেস শুরু করুন। যখন অনুভূতিগুলি প্রবল হতে শুরু করে তখন একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে মনে করিয়ে দিন যে ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি। কারণ যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে সেই সত্যিকারের বিজয়ী হয়। তো বন্ধুরা, এটাই ছিল সেই কথাগুলি যা আপনার জীবন এবং সম্পর্কের মধ্যে আসল পার্থক্য আনতে পারে। এখন আপনার পালা। এগুলিকে আপনার জীবনে গ্রহণ করুন এবং নিজেই দেখুন কিভাবে পরিস্থিতি পাল্টায়। যদি এই ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন। যদি আপনার মনে হয় যে এটা কারণ নিজের মানুষকে সাহায্য করতে পারে, তবে তাদের সাথে শেয়ার করুন এবং আমাকে নিচে কমেন্ট করে জানান যে এর মধ্যে কোন কথাটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আর হ্যাঁ, এরকম গভীর এবং সত্যিকারের বার্তা পেতে স্টোইক বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার দেখা করব একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, শক্তিশালী হন, ধৈর্য রাখুন এবং নিজেকে প্রতিদিন উন্নত করুন।